আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই দেখতে পাচ্ছেন একটি ছাগল, এটাই মূলত আমার বকরি ছাগল। আর এই ছাগলটারই বাচ্চা এই সবগুলো। তো অনেকেই আমাকে কমেন্টে একটি কথা বলেন যে ভাই, আমি নতুন ছাগল পালন শুরু করতে চাচ্ছি বা আমি খামার শুরু করব, তো আমি কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করব। এটা গুরুত্বপূর্ণ একটি কথা। শুধু ছাগল পাললেই হবে না, ছাগল পেলে অনেকেই ধ্বংসের পথে, অনেকেই লস করছে। তো আপনারা কোন জাতের ছাগল পালবেন বা আমি কোন জাতের ছাগল পালি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো, এই ছাগলগুলো মূলত আমাদের দেশি ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর এই ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রতি 6 মাস অন্তর অন্তর বাচ্চা দিয়ে থাকে। আর এরা বাচ্চা দিয়ে থাকে 2টি থেকে শুরু করে 5টি 6টি পর্যন্ত এরা বাচ্চা দিতে সক্ষম। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমার ওই ছাগলটা 5টি করে বাচ্চা দিয়ে থাকে। আর 5টি বাচ্চা 6 মাসে 5,000 টাকা করে হলেও 5,30,000 টাকা বিক্রি করা যায়। আর যখন আপনারা বড় ছাগল আপনারা লালন পালন করতে চাবেন, ক্রস ব্রিডের বা তোতাপুরি, হরিয়ানা, বিটল, এই ছাগলগুলো যখন আপনারা লালন পালন করবেন তখন এরা বছরে একবার করে বাচ্চা দিবে এবং অনেক সময় একটি বাচ্চাও দিয়ে থাকে। আর এর যে খাবার খরচটা সেটা অনেক ব্যয়বহুল, কারণ এই বড় ছাগলগুলো আপনি যেখানে সেখানে বাঁধলে এরা ঘাস খেতে চায় না। এদেরকে দানাদার খাবার, ভুসি বাজার থেকে কিনে এনে খাওয়াতে হয়, এর পিছনে অনেক খরচ হয়ে যায়। আর এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই ছাগলগুলো আপনি যদি হাঁটু পানিতেও এই ছাগলগুলো বেঁধে রাখেন জমিতে, তাও এরা খাবে। জঙ্গলে বেঁধে রাখবেন, তাও এরা খাবে। বাসার মধ্যে পাতা বেড়ে দিবেন, তাও খাবে। তো এদের যে খাবার খরচটা একেবারে নাই বললেই, প্রাকৃতিক ভাবে যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারগুলোই কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য যথেষ্ট। এই ছাগলগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আর এই ছাগলগুলো রোগ হয় না বললেই চলে। শুধু শীতের সময় পিপিআর নামে একটি ভাইরাস হয়ে থাকে, সেই রোগটাই মূলত আমাদের বাংলাদেশে একটি ভাইরাস জনিত রোগ। আর এই রোগেই ছাগলগুলো বেশি মারা যায়। তবে আপনারা যদি এই ছাগলগুলোকে মাটি থেকে 3.5 ফিট উপরে মাচা করে সেই মাচাতে যদি এই ছাগলগুলো রাখেন, তাহলে এই পিপিআর থেকে শুরু করে সর্দি, কাশ, জ্বর, এই ধরনের রোগগুলো আপনার ছাগলের হবে না। আর বড় যে ছাগলগুলো আছে, তোতাপুরি, হরিয়ানা, বিটল, সিরোহী, বিভিন্ন ক্রস জাতের যে ছাগলগুলো আছে, সেই ছাগলগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, কারণ বাংলাদেশের আবহাওয়ার সাথে তারা ম্যাচিং করে না, এই কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে। আর এই ছাগলের রোগ যদি হয়ে যায়, ছাগলের রোগ হলে ছাগলকে বাঁচানো বড় মুশকিল। তাই আপনাদের বলি যে আপনারা যদি ছাগল লালন পালন শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনারা দেশি জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আপনি আস্তে আস্তে এই দেশি জাতের ছাগল থেকে ক্রসবিট করান, ক্রসবিট করাতে করাতে একদিন আপনার বড় ছাগলে পরিণত হবে এবং সেই ছাগলগুলোই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ হবে এবং আপনি লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।